তো নমস্কার, শুভ সকাল। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। সকাল সকাল শাশুড়ি বৌমা দুজনে মিলে উনুন করছে। জানি না উনুন কি হবে, কত বড় যে উনুন করবে তা তো আমার জানা নেই, কিন্তু এই উনুনেই রান্না হবে সেটা অবশ্যই বুঝতে পারছি। তা বলছি সকালবেলা কি ব্যাপার জোর তোর করে শুরু করেছো তোমরা দুজনে মিলে? শাশুড়ি মাটি লাগাচ্ছে আর বৌমা ভেঙে দিচ্ছে। শাশুড়ি মাটি লাগাচ্ছে আর বৌমা ভেঙে দিচ্ছে কেন? শাশুড়ি আর বৌমার সঙ্গে কি উনুন করা নিয়ে সকালবেলায় ঝামেলা লেগে গেল না নাকি? না 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 না, ঝামেলা না। তাহলে আমার পছন্দ হচ্ছে না। ও, তোমার পছন্দ হচ্ছে না? না, এইটা তো তা তো ঠিক কথা নয়। মায়ের হাতে উনুন করা তোমার পছন্দ হচ্ছে না কেন বলো তো? আমার পছন্দ মতো হচ্ছে না। ও, তোমার পছন্দ মতো হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আজকের পর্বটা এখান থেকে স্টার্ট করলাম। এনারা দুজনেই সকালে মন্তব্য নিয়েছে যে উনুন আজকে রেডি করেই ছাড়বে, তাই তো? আর এই উনুনেই আমাদের রেসিপি হবে, ভালো ভালো রান্নাবান্না তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আজকে দেখা যাক উনুন কি আজকে হবে। অবশ্যই হবে না, তাহলে কদিন লাগবে? দুদিন লাগবে শুকাইতে। আচ্ছা, দুদিন লাগবে। তা বলছি কি, সকাল থেকে তো বেলা তো অনেক হয়ে গেল, শুধু উনুনই করবা, রান্না বান্না আজকে কিছু হবে না? হবে না নে? এখন বাজার করে নিয়ে আসো তবে তো রান্না হবে। ও, তাহলে আমি বাজার যাব। করতেছো না রান্না কি? ও, বাজার করতে যাব তাহলে। হ্যাঁ, বেশ ঠিক আছে, তাই যাও। আজকের উনুন এদিকে হোক, ততক্ষণে আমি একটু বাজারের উদ্দেশ্যে বেরোবো, কারণ আজকে আমার কাজ নেই। তো সারাদিন বাড়িতেই থাকবো। আর এদিকে বাড়িতে যেদিন থাকি সেদিন অনেক রকম কাজ করবো, বাজার করা, ছেলে মেয়েদেরকে স্কুল দেওয়া, স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, অনেক রকমই কাজ থাকে। তো চলুন এরা এদিকে উনুন টুনুন করুক, ততক্ষণ আমি বাজারের দিকে যাই, তাই তো? হ্যাঁ, তা কি বাজার থেকে কি কি আনবো কিছু কইলে না তো? তোমার পছন্দ মতো করে নিয়ে আসো। আমার পছন্দ মতন? হ্যাঁ, আচ্ছা বেশ ঠিক আছে। সকালবেলা গেছিলাম বাজারে, তোমরা তো উনুন ফুনুন করতেছিলা, নিয়ে যাইয়া আমি আজকে আর মাছটা ছাড়ি নাই, কারণ প্রতিদিন প্রায় মাঝে মাঝে প্রতিদিন মাছ খাইতেছি, আমি ভালো লাগতেছে না। তো ওই জন্য আজকে ভাবলাম কি, এখন তো সেরম গরম পড়ে নাই, তো একটু মাংস নিয়ে আইছি। আর ছেলে তো ভালোবাসে মাংস, ছেলেমেয়েরা সবাই ভালোবাসে মাংস, তার জন্য মাংস নিয়ে আইছি। তো আজকের মাংসটা কিন্তু তুমি একবারে তোমার মনের মতন করে রান্না করো, কী কও? হাসো কেন? এত হাসতেছে কেন, কি ব্যাপার? তোমার কথা শুনে হাসছি। কেন, আমি এমন কি খারাপ কথা বললাম? আমি তো ভালো কথাই বললাম নাকি? দেখো, সকাল সকাল তোমরা দুজনে উনান করতেছিলা, তার ফাঁকে তো আমি কইলাম যে আমি একটু যাই, তাহলে একটু বাজারেতে যাই, দেখি কি কি পাই। তো বাজারে তো সেও অবেলা হয়ে গেছে যেতে যেতে। তো বাজারে মাছ দেখলাম, যা মাছ দেখলাম সে মাছ দেখে কিন্তু আমার আর পছন্দ হইলো না। তা ভাবলাম আমাকে অনুপ তো মাছের থেকে বেশি মাংস বেশি ভালোবাসে, তার জন্য এই যে সকাল যে যাই এই মাংস নিয়ে আইলাম, কারণ এখনও সেরম গরম পড়ে নাই, বুঝলা? এই যে একদম চিকেন, সুন্দর ফ্রেশ চিকেন নিয়ে এলাম। এবার তুমি এই চিকেনটারে কেমবাই রানবা না রানবা এখন তোমার ব্যাপার, বুঝলা? বেশ ঠিক আছে, হ্যাঁ। দেখি কিভাবে রান্না করি। হ্যাঁ, তাহলে চলো। যখন থেকে মাংস এনে ওনার হাতে দিয়েছি তখন থেকে ওনার হাসি কমছেই না, হাসি থামছেই না। আমি বুঝতে পারছি না এই মাংসের সঙ্গে ওনার হাসির কি সম্পর্ক, কি এমন আমি বললাম যে এত হাসি, হাসিতে মোটে ধরছে না। যাই হোক, এই একটা জিনিস ভালো লাগলো যে মাংসকে ধন্যবাদ দেব, কমসে কম উনি তো হাসছে। তো যাই হোক বন্ধুরা, আজকে দুপুরটা একটু অন্যরকম। সকাল পর আমি বাজার থেকে চিকেন নিয়ে চলে এসেছি, আর ছেলেমেয়েরা এখন নেই, ওরা স্কুলে গেছে। ওরা স্কুল থেকে ফিরতে ফিরতে প্রায় 2টো বেজে যাবে, আর এদিকে রান্নাবান্না চলবে। তার মাঝে যদি আমি সময় পাই চলে যাব ওদেরকে স্কুলে আনতে। তো আজকের চিকেন রান্নার বিষয়ে তেমন কিছু বলার নেই। চিকেন রান্না আই হোপ আপনারা সকলে ভালো মন্দ সবাই জানেন, আর চিকেনের বিষয়ে তেমন কিছু বলার নেই। ঘরোয়া পদ্ধতিতে সাদা সিম্পলভাবে পূর্ণিমার হাতে সুন্দরভাবে রান্না হবে চিকেন। তো চলুন রান্নার মাঝে চলে এলাম মাঠে, আর মাঠের এখন দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর লাগছে দেখুন। এদিকে ধান পোতা অলরেডি শুরু হয়ে গেছে, আর মাঠের দৃশ্যটা দেখুন বন্ধুরা, কি সুন্দর, দারুণ লাগছে, অসাধারণ দৃশ্য। চাষ শুরু হয়ে গেল তো, আর কতটা বাকি আছে ধান পুঁততে? আর কতটা বাকি আছে?
এইটুকুই এইটুকুই তাই না? তো এইদিকে সবাই ধান পুঁতছে দেখুন। আর কিছুদিন পর এই জায়গাটা পুরো একবারে সবুজ হয়ে যাবে, দারুণ সুন্দর লাগবে। সত্যি কি সুন্দর প্রকৃতি। চাষিরা যে কত কষ্ট করে যে ফসল ফলায়, হ্যাঁ। এই নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। এই যে কাদামাটি মাইকে কি মজা, আর কত দ্বিগুণ কষ্ট, কিন্তু কষ্টের মাঝেই লাস্টে কিন্তু হাসি ফোটে মুখে, তাই। ধানটা ভালো হইলে। তো হ্যাঁ হ্যাঁ হইছে। তো আজকে মায়ের হাতে মশলা আর পূর্ণিমার হাতে রান্না, তাই তো মা? হ্যাঁ, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা আর শিলনোড়ায় বাটা মশলার রান্না। প্রত্যেকটা রান্নাই ভালো হয়, চাই সে মাংস হোক, যে কোনো তরকারি হোক, তাই না মা? তো বিশেষ কথা হচ্ছে, এটা হচ্ছে মানকচু, আর এই হচ্ছে অল্প কটা কুচো চিংড়ি। সকালবেলা মা ঘূর্ণি পেতেছিল, এই ঘূর্ণিতে এই কটা কুচো চিংড়ি পেয়েছে। তো ওইদিকে মা তো মাংসের জন্য মশলা বাটছে, আর এদিকে রান্না করে আমি চলে এলাম। আর একটা রেসিপি হবে, যেটা আপনাদেরকে না দেখাতে পারলে আমার ভালো লাগছিল না, তাই চলে এলাম। এই মানকচু দিয়ে আর এই কুচো চিংড়ি মাছের তরকারি হয়। মাছ ভাজা চলছে, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, হ্যাঁ, আর গোটা জিরে। গোটা জিরে ফোড়নে হ্যাঁ, পড়ে গেল কচু। মানকচু পড়ে গেল, হলুদ পড়ে গেছে। এবার সুন্দর করে কষিয়ে নেবে, তাই তো? হ্যাঁ, কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিল জল। বাহ! ভাজা মশলা দেওয়া হয়ে গেছে, মা এবার নামিয়ে নেবে তরকারিটা, তাই তো মা? সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে চলে এসছে মা, আর মশলাও রেডি। মশলায় আছে কি কি আছে মা? মশলা এই যে জিরে বাটা আছে, হুম আদা বাটা, হুম রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা। চলো এক এক করে দিয়ে দাও। কাঁচা লঙ্কা দেবো। প্রথমে পেঁয়াজ বাটা, অল্প পেঁয়াজ বাটা দিয়েছি, আর তার মাঝে কুচনো পেঁয়াজও আছে। আন্দাজ মতো লবণ দিয়ে দেবো। কিসের মতো? আন্দাজ মতো, আন্দাজ মতো, পরিমাণ মতো, তাই তো? পরিমাণ মতো। আচ্ছা, এবার হলুদ দিয়ে দেবো। হলুদ, তেল দিয়ে দেবো। এবার মেখে নেব। সুন্দর করে মা মাখিয়ে নেবে, মাংসটা রান্না করবে। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা আর গোটা জিরে। এবার দেবো গোটা জিরে, দিয়ে দেবো ফোড়নে। ওই গো গিন্নি, কি হলো? কদ্দূর? এই তো মাংস কষানো হয়ে গেছে। আরে বাবারে, ওরে দুর্দান্ত সেন্ট উঠছে তো। খানিকক্ষণের জন্য আমি বিরতি নিয়েছিলাম। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো আমি। তো চলুন বন্ধুরা, আজকে চিকেনটা কিন্তু জবরদস্ত হবে, কারণ মায়ের হাতের বাটা মশলা আর পূর্ণিমার হাতের রান্না। এবার আমি মশলার জলটা দিয়ে দেবো। আমাদের চিকেন সুন্দর রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নাও, তারপর আমরা চলে যাবো পরিবেশনের দিকে। চলুন
রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর খেতে বসে পড়েছি আমি, মামা আর মা। মামা এটা কি তরকারি বলো তো? এটা কি? এটা সিক্রেট, মান কচু দিয়ে চিংড়ি। মান কচু দিয়ে চিংড়ি? হ্যাঁ। বাহ, এটা মানে চিংড়ির পরিমাণটা কম কিন্তু জবরদস্ত। তো দেখি, খেয়ে দেখি। মান কচু তো আগেই দেখিয়েছি, মান কচুর কোনো কথা হবে না, তাই খেয়ে দিই কেমন স্বাদ হয়েছে। কেমন মাম্মা? যতবার খাই ততই মনে হয় আরো মান চাই। কচুই আরো চাই। সত্যি মান কচুর এর স্বাদের কোনো তুলনা হয় না। একদম সুন্দর সিদ্ধ হয়েছে। আর দেশি চিংড়ি, মায়ের হাতে ধরা, ঘূর্ণিতে পড়ে ঘূর্ণি পেতেছিল, তো একদম দেশি ছোটো ছোটো চিংড়ি, দারুণ স্বাদ। পরিমাণে অল্প কিন্তু এর পিছনে প্রচুর স্বাদ লুকিয়ে আছে আর প্রচুর পরিশ্রম। তো এক কথায় অসাধারণ হয়েছে মান কচুটা। খুব সুন্দর হয়েছে মান কচু। চিংড়ি মাছ একটু কমই ছিল কিন্তু খেতে স্বাদ হয়েছে। আর চিকেনের কালারটা কিন্তু দারুণ হয়েছে। একটু গ্রেভি দাও, আলু দিও না কিন্তু আমাকে। দারুণ। চিকেনের সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, আমরা আপনারা সকলে বাড়িতেই চিকেন খাই। তো অনেকদিন পর আজকে চিকেন নিয়ে এলাম, মায়ের হাতে মশলা বাটা আর পূর্ণিমার হাতে রান্না। কেমন হয়েছে ভাগ্নে? তুমি খেলে তবে বুঝবে। হ্যাঁ, কইছিলাম। দারুণ, অসাধারণ। সত্যি মাংসর রান্না অসাধারণ টেস্ট হয়েছে। কেমন সেই স্বাদ? তো বাংলায় কথা আছে, মা ভাগ্নের যেখানে বিপদ নাই সেখানে আর সব কিছু ভালোই হয়। একদম। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন, আমরা যেমন এই মা ভাগ্নে সারা জীবন এইভাবে মিলেমিশে থাকি। কি তাই তো মামা? একদম, সঙ্গে কিছুই যাবে না, থাকবে শুধু ভালোবাসা। ভালোবাসা নেবেন, দেবেন, এইটাই। টাকা পয়সা সোনা দানা সঙ্গে যাবে না। তাই যাই হোক, আজকের রান্না অতুলনীয় রান্না। একদম। তো চলুন, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আর যে সমস্ত দর্শক আমার ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করছেন না, প্লিজ কমেন্ট করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের কমেন্ট আমাদের বেঁচে থাকার অক্সিজেন। ততক্ষণের জন্য টাটা।